দশম শ্রেণীর ছাত্রী সকাল ঘর থেকে বের হয়েছে স্কুলে যাবে, কিন্তু স্কুলে তার যাওয়া হয়নি। এর আগেই সে চিরনিদ্রায় শায়িত আছে। অনেক এই মুহূর্তে আমাদের বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ সহ আমাদের বালাগঞ্জ অঞ্চলের পুলিশ কর্মকর্তা ভাইরা এই মুহূর্তে তারা উপস্থিত হওয়ার পরে এই গভীর একটি খালের মধ্যে সেই লাশটি ছিল, ওখান থেকে উদ্ধার করে কিন্তু এই মুহূর্তে রাস্তার পাশে এনে রাখা হয়েছে এবং তার আত্মীয় স্বজন ওখানে অনেকেই আছে। আমরা তাদের সাথে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে তার ব্যাগ। সেই সময় আর স্কুলের ব্যাগ হচ্ছে সেটা, সেই স্কুলের খাতা হচ্ছে সেটা, কলম হচ্ছে সেটি। এই খাতা কলম ব্যাগে ভরেই কিন্তু স্কুলে রওনা দিয়েছিল। কি ভাগ্যের পরিহাস, লাশ হয়ে এখন শায়িত আছে সড়কের পাশে। 8:30 থেকে 9টার দিকে বাড়তি বাড়ি হয়েছে। কিতা কয়ে বাড়ি হয়েছেন? বাড়তি কিতা কিছু কয়ে হয়েছে নি? তো প্রাইভেটও যায় তো প্রতিদিন। সকাল কটার সময় প্রাইভেট আইন? 8টা। আমারে অথচা স্কুলের ছাত্র গিয়া কইছে বইয়ের বেগ ফালাইল, সুমাইয়া বাড়িতে গেছেন। আমি কই না আইসে না বলে গিয়া কইছে বইয়ের বেগ ফালাইল, আমার বোন বাড়িতে আইসেন, বইয়ের বেগ দিয়ে ফানিতে ফালাইল। বোন তার বোন নি? আমার বোন। আচ্ছা, আপনারা গিয়া কইছে আপনার বোন বাড়িতে গেছে নি? আচ্ছা, তখন আমি কইছি না, কইছে তো দেখো ইয়া তাইর বইয়ের বেগ ফালাইল। ও আমি আইসি আইয়া দেখি আরো স্কুলের ছাত্রী ওটা দোলা সাইড তারা তুকার আর খানদের তারা তুকার। তো আমার এগিয়ে কইছে ও দোনো ফালাইল, গেছি গিয়া দেখি পানিত বাওয়াইল। দেখিয়া আমি কইতে তুলিলাই পানি থাকি, আমি গিয়া ধরছি, তুলতাম পারলাম না। বাদে আমার চাচার গরু ভাই আরো জনটা কইছি পাইছে ওরা সাথ দেবো মরে ওগুলো তুলি। আমরা দুইজনে তুলছি পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারো তুলছেন। তো এখানে যখন ছোট বাচ্চা কি আপনার বাড়িতে হয়েছে, তো এখানে ছোট বাচ্চা কি আপনার বাড়িতে হইল আর স্কুল ছাত্রী করলে কি তাই করে করে আইছুন না খেমে গিয়ে তাই দেখলো গিলা? আমি তো আইয়া পাইছি তারা অন্য তুকারে বল, তারা আইলো গিলা কইতে পারলাম না। খেরা খেলে ছাত্রী নাম করবেন না, আমি এর আর চিন্তাম না কইতে পারলাম। স্যার, আমার সর্বপ্রথম যে প্রশ্ন, আপনার নামটা একটু বলবেন। আপনার নাম রফিকুল ইসলাম ফকির। রফিকুল ইসলাম ফকির, আপনি মডেল স্কুলের প্রধান শিক্ষক। বাণীগাঁও এসসিএসডিবি মডেল উচ্চ বিদ্যালয়, বালাগঞ্জ, সিলেট। আচ্ছা, সিলেট। ধন্যবাদ স্যার। এখন আমার যে প্রশ্ন যেটা হচ্ছে, যে সুমাইয়া তার ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম, ভাই আমাকে বলছেন যে সকাল 8 ঘটিকার সময় সে বাড়ি থেকে বের হয়েছে মডেল স্কুলে আপনারা যাবে প্রাইভেট পড়তে। আপনার স্কুলে কি প্রতিদিন এরকম প্রাইভেট ক্লাস হয় কিনা? যে না, আমার স্কুলে এরকম প্রাইভেটের কোনো সুযোগ সুবিধা নেই। 8টাতে কোনো প্রাইভেট আমার এখানে নাই। এখানে কোচিং ক্লাস আছে শুধু এসএসসি পরীক্ষার্থীদের জন্য, সেটা হয় 10টা থেকে শুরু করে 1টা পর্যন্ত। 10টা থেকে শুরু করে 1টা পর্যন্ত এসএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য। আচ্ছা, সুমাইয়া কি দশম শ্রেণীর কি এসএসসি ছাত্রী? যে না, সে এসএসসি ছাত্রী না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে এই বছর এসএসসি পরীক্ষার্থীরা সে দশম শ্রেণীতে পড়ে। দশম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমার স্কুলে একটা অনুষ্ঠান ছিল, সেটা হলো এসএসসি পরীক্ষা 2023, তাদের একই সাথে বিদায়ী এবং বার্ষিক মিলাদ মাহফিল ছিল। তো ওনার এই যে ছাত্রীর মাতাও আমার স্কুলের একজন সদস্য। আমি গতকালকে ওনাকে আমি ইনফর্ম করছি যে আমার স্কুলে একটা বার্ষিক মিলাদ আছে, আপনাকে ইনভাইট করলাম। তার ছেলে এটা ধরেছে, মোবাইল বলছে যে ঠিক আছে মাকে আমি বলবো। আচ্ছা, তা আজকে আমরা অনুষ্ঠান হচ্ছে, প্রথমত আজকে আমরা যে 25শে মার্চের গণহত্যা দিবস বলা আছে, যে অন্তত পক্ষে এটা 21 তারিখের পরে 25 তারিখের ভিতরে যেহেতু স্কুল বন্ধ হয়ে যাবে করলে হবে। আমরা প্রথমত ওই গণহত্যা দিবসের কার্যক্রম চালাইছিলাম, ওইটার যে অনুষ্ঠান করলাম। অনুষ্ঠান করার পরে আমরা মিলাদের কার্যক্রমের যখন উপস্থিত হলো, তো এর আগেই আমরা সমস্ত শিক্ষার্থীদের প্রথমত আমরা অ্যাটেন্ডেন্সটা আমরা নিয়ে নিই। ওই অ্যাটেন্ডেন্সের সময় আমি এরপরে যখন এই ঘটনা আমি শুনতে পারলাম, তখন আমি জিজ্ঞাসা করলাম ওই শ্রেণী শিক্ষকের কাছে যে ওই শিক্ষার্থী কি স্কুলে উপস্থিত ছিল? বললো না, স্কুলে আসে নাই সে। আপনার রেজিস্ট্রারি খাতায় কি তার হাজিরা আছে কি নাই? হ্যাঁ, হাজিরা আজকের নাই। আপনি কি দেখছেন সেটা? হ্যাঁ, দেখছি আমি। হ্যাঁ, জিজ্ঞাসা করছি। জি, আসে নাই। জিজ্ঞাসা করলাম তার শ্রেণীর শিক্ষার্থীরা ছিল, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে সুমাইয়া বেগম কি আজকে স্কুলে আসছে? বললো না, সে আজকে আসে নাই। শুধু আমার রেজিস্টার না, শুধু ওই তার শ্রেণীর সকল শিক্ষার্থীরা একই স্টেটমেন্ট দিয়েছে, সে আজকে আসে নাই স্কুলে। আজকে যায় নাই? যে না। আচ্ছা, যখন তার মা আপনার স্কুলে ছিল, আপনারা স্কুলে কিভাবে খবর পেয়েছিলেন? স্কুলে খবরটা পাওয়া গেছে বলতো আমাকে না, আমার একজন সহকারী শিক্ষককে রিং করছে যে মডেল স্কুলের একজন ছাত্রীর লাশ পাওয়া গেছে। আমি সাথে সাথে আমি বাইক নিয়ে দৌড়ে চলে আসলাম। এর মধ্যে আরেকটা ছেলে দৌড়ে গেছে, যে এই ছাত্রীটা কি দশম শ্রেণীর ছাত্রী। আপনার সহকারী শিক্ষকের কি নাম? মোহাম্মদ আরিফুল ইসলাম। ওনার কাছে রিংটা গেছে প্রথমত আমার স্কুলে, উনি আমার হাতে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে করছে? এখান থেকে করছে, হয়তো বা তার ভাই, ওই যে আরিফ স্যার মনে হয় আছে,
আচ্ছা আচ্ছা তো এতটুকু আমি দৌড়ে আমি চলে আসলাম, এসে তো দেখলাম যে ওই লাশটা ওইখান থেকে নিয়ে আসতেছে, কে আনতেছে তাড়াতাড়ি আমি অগ্রসর হলাম, দেখি তার ভাই এটা ওটাই নিয়ে আসে। অতটুকু আমি জানি। আর পরে দেখলাম তার এখানে ব্যাগ, ছাতা এবং এগুলো ওই ব্রিজের উপরে, মূলত এগুলো নাকি নিচে ছিল, ওই তার যে শ্রেণীর শিক্ষার্থীরা ওরা তুলছে। এতটুকু আপনি জানেন? জি জি জি। নাম আমি ভাই না রে বাস না ভাই বানে আপনারা অন্য ভাই বানে ইমরান আচ্ছা, একজন হলেন নরেশ স্যার, একজন হলেন সজল স্যার। এরা হচ্ছে কিন্তু প্রাইভেট পড়ে না কোচিং করতো? প্রাইভেট করতে যায় খালি না প্রাইভেট কে পড়ে এখালিমা গ্রামও? আচ্ছা, আপনি কি তার স্টুডেন্ট না আপনি তার বোন? আচ্ছা আচ্ছা, এখন আমরা আসলে তার আম্মার লগে আমরা পরে আবার মাতমো। এখন তার বোন তাই কিছু তথ্য তো জানেন, আমরা তার লগে একটু মারি দেখি তাই কি থাকুন। সুমিনা বেগম, আপনি তার কয় নম্বর বোন? 7 নম্বর বোন। আর তাইও সব ছোট বোন? আচ্ছা, তো তাই কি দেখা কটার সময় বাড়তি বাড়িয়ে যায়? বারতনের 8:30টার সময় বাড়িয়ে যায়। আর যেদিন স্কুল থাকে না ওই দিন একটু দেরিতে যায় বাড়িয়া। যেদিন স্কুল থাকে দিন দেরিতে বাড়িয়ে যায়? মানে তাই ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস করে? এখান কইতাম পারাম না শিওর যে হনো এখানে প্রাইভেট পড়ে গিয়া এখালিমা, আর হনতো না ইয়া স্কুলে কোচিং ক্লাস করে। এখালিমা গিয়া হনো গিয়া পরে প্রাইভেট আর না কোচিং ক্লাস করে, স্কুলে এর কোচিং ক্লাস করে। এখালিমা গ্রামও গিয়া পরে প্রাইভেট। কোন স্যারের কাছে পড়ে? নরেশ স্যার। নরেশ স্যারের কাছে তাই প্রাইভেট পড়ে। আচ্ছা, তো তাই কি তাছে কদিন ধরে প্রাইভেট পড়ে? খোদ মাস হয়ে যাব। একবার যদি প্রাইভেট পড়ে কেমনে সুমাইয়া কি কোনো ফোন টোন ব্যবহার করেনি? জি না, কোনো ফোন টোন ব্যবহার করেনি? এটা নাই। আপনারা ভাই বোন কথা কয়জন? আমরা 10 বোন এক ভাই। 10 বোন এক ভাই। আপনার আব্বার নাম কি? আইনুল্লাহ। আইনুল্লাহ। আপনার আব্বা শুনে নাই? চিনা নাই। 10 বোন। এখন আপনারা খবর পাইলা কিলা? আমরা তো স্কুলে গেছে কোচিং ক্লাস 8:30টার সময় বাড়ি, আমরা জানি না। মিলাদ আসলো আজকে স্কুল, এখানে মাগিয়া প্রাইভেট ফইরা আইব স্কুল মিলাদ। যে তো আমার আম্মা সভাপতি তাই গেছেন স্কুলে, যাওয়ার পরে তাই লগর আরো আসেন মোবারকপুরের ও বাজুর আরো এরা, তারা ওইটা হয়েছে না চাচি সুমাইয়া দিকে আজ স্কুলে আইলো না। আম্মা এটা হয়েছে আইসে বেটি হয়েছে না গো চাচি প্রাইভেটও দেখছি না। আমার আম্মাই মনে হচ্ছেন যে অন্য যাইতো কি পারে, ওখান বাড়িতে তাইছেন উড়াতারি হলে আই আমরা হয়েছে, আমরা হয়েছি দূরে গেইতা করতো না, যাইতো না কোনো বাইদি। পরে ও ও মাত্র থাকতে থাকতে আমার আম্মা ওখান বাই দাঁড়িয়ে আসলা হনো। পরে স্কুলে ছাত্র 2জন আইসন সাইকেল মাইরা আইয়া ওইটা হয়েছেন সুমাইয়া কই সুমাইয়ারে পাওয়া যান না, সুমাইয়ার বেগও ন ফালাই ফানিত আর ছাত্রী না খেতা। ও আমরা দৌড়ে দৌড়ে সব গেছি, আমার বাই গেছেন গিয়া অনে আমরা তো গিয়া বাইয়ে ভাইছেন ফেকো হো সাইটে গাড়া রোডের সাইডে নিয়ে থইছেন, আমরা গিয়া ভাইছি। আচ্ছা, স্কুল দিয়ে যারা আইয়া আপনারা খবর কইছিলেন আপনারা চিনেননি? জি না, আমি দেখছি না, এটা ছাত্র আমি দেখছি হইলে আমি চিনি না, কেন নামও জানি না, তারা নামও জানেন না? জি না।